ও গৌরীপুর ময়মনসিংহ এলাকার মুসলমান, আমার কলিজার টুকরা যুবক, ওই হাদি ভাই থেকে শিক্ষা গ্রহণ করো। দুনিয়ার জমিনে তো চিরদিন আমরা থাকার জন্য আসি নাই রে ভাই, কেন এত বাহাদুরি করব? ইনসাফের পক্ষে লড়াই করা লাগবে, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। ইমানকে মজবুত করিয়া প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরাও ওসমান হাদি ভাইয়ের মতো শহীদ হতে চাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমানটাকে মজবুত করা লাগবে রে ভাই। ইমান দিয়া যদি সরাসরি জান্নাতে যাইতে চাও, ইমানের কোয়ালিটি কেমন হওয়া লাগবে? আমার আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বয়ান করে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষের দল, ইমান আনো যেমন ভাবে মানুষেরা ইমান এনেছে, লোকেরা ইমান এনেছে। এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, এক নম্বরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের দল। আমার আল্লাহ তাআলা এক নম্বরে কসম খাইয়া আরো দুইটা তাকিদ দিয়া বলছেন, সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, সারা দুনিয়ার মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, তবে চার গুণওয়ালা মানুষ এরা ক্ষতিগ্রস্ত না, ধ্বংসের মধ্যে নিমজ্জিত না, জাহান্নামের আসামিও না। চার গুণওয়ালা মানুষ এরা হলো জান্নাতের মেহমান। এক নম্বরের গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু। দুনিয়ার জমিনে যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানওয়ালা বান্দারা জান্নাতি। ঈমানটা আবার কেমন ঈমান হওয়া লাগবে? নরমাল ঈমান দিয়া সরাসরি জান্নাতে যাইতে পারবা না আমার ভাই। যদি সরাসরি জান্নাতে যাইতে চাও, ঈমানের কোয়ালিটি কেমন হওয়া লাগবে? আল্লাহ কুরআনের আরেক জায়গায় বলছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমন ভাবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন। আমরা তো আমাদের ঈমানটাকে 500 টাকার বিনিময়ে অনেক সময় বিক্রি করে দেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেন বলছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো? কারণ সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল রে ভাই, এরা ঈমানটা ধরে রাখার জন্য প্রয়োজনে তাদের জীবন দিয়া দিছে, জীবন কুরবান করছে, এরপরেও ঈমানটা ছাড়ে নাই। আল্লাহ এই জন্য বলছেন ঈমান আনো। এই সমস্ত ঈমানদার মানুষের ঈমানের মতো ঈমান প্রয়োজনে জীবন দিতে হবে, এরপরেও ঈমান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কারণ ঈমান হলো এটা আমাদের জন্য জান্নাতের টিকেট। এই সমাজের মধ্যে, এই আল্লাহর জমিনে বহুত আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা ঈমানটাকে ধরে রাখার জন্য জীবনটা দিয়া দিয়েছে, ঈমান ছাড়ে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে বোঝা লাগবে, আপনাদের মতো আম্মা জান ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। কেমন ঈমানওয়ালী আল্লাহর বান্দি। ফেরাউন সংবাদ পাইছে আসিয়া ফেরাউনকে খোদা মানে না। ফেরাউনের মেজাজ তো গরম হয়ে গেছে। তার মন্ত্রী হামানের কাছে গিয়ে বলে, হামান, আমার ঘরের সংবাদ বড় খারাপ, কারণ আমার ঘরের বউ আসিয়া আমাকে খোদা মানে না। হামান ডাক দিয়ে বলে, ফেরাউন, সংবাদ তো তাহলে বড়ই খারাপ, তাড়াতাড়ি যাও, আসিয়াকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া চেহারা সূর্যমুখী করে রাখো, বুকের মধ্যে বাড়ি পাথর দিয়া চাপা দিয়া রাখো, অটোমেটিক ঈমান ছেড়ে দিবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। ফেরাউন আসিয়াকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া চেহারাটা সূর্যমুখী, বুকের মধ্যে বাড়ি পাথর দিয়া চাপা রাখছে, আর বলে, ও আসিয়া, ঈমানটা ছেড়ে দাও, না হয় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া তো আল্লাহর বান্দি। আসিয়া বলে, ফেরাউন, তোমার মনে যা চাই তুমি তাই করতে পারো, আমি আমার জীবন দিতে রাজি, এরপরে ঈমান দিব না। মুসলমানি
बुअद गर्दन नहादान ऐनाने खुद बदस्ते खाजा ज़ाहदान गर्ब सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहल हम एक साबुदे आदमीरम आदमियत लाज़िमास ओदेरा गर्बुन बाशद है जमास। अल्लाह ताला बोलेन इल्लल्लाज़ीना आमानू व आमिलुस सालिहात। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, ঈমানওয়ালা মানুষেরা এরা ক্ষতিগ্রস্ত না, এরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত না, এরা জাহান্নামের আসামিও না। ঈমানওয়ালা মানুষেরা হলো জান্নাতের মেহমান। আমার ভাইয়েরা, ঈমানদার বান্দারা ক্ষতিগ্রস্ত না। ঈমানওয়ালা বান্দার কত দাম! যেই বান্দার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে, যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই বান্দাটা কমপক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য গৌরীপুর ময়মনসিংহ এলাকার মুসলমান, দুনিয়াতে যেই সমস্ত মানুষেরা ঈমান পেয়েছে এরা বড় সফল কাম। ঈমান পাইছে আর কোনো কিছু পাই নাই, তার টেনশনের কোনো দরকার নাই। দুনিয়ার অর্থ সম্পদ যশ খ্যাতি যত কিছু আছে কোনো কিছু পাইল না, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহকে পেয়ে গেছে। ওই বান্দার দাম আল্লাহ তাআলার কাছে সারা দুনিয়ার বেঈমানের চাইতে একজন রিকশাওয়ালা ঈমানদারের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর একজন মানুষ যদি সারা দুনিয়ার বাদশা হয়ে যায় কিন্তু ঈমান যদি না পায়, ওই মানুষটার মতো ব্যর্থ মানুষ, কপাল পোড়া মানুষ জমিনের মধ্যে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? কারণ সারা দুনিয়ার বাদশাহী পাইল তো ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। দুনিয়ার এই ধন সম্পদের কোনো মূল্য নাই। যেই বান্দা জান্নাতে যেতে পারবে ওই বান্দা তো চিরস্থায়ীভাবে জান্নাতের বাদশা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে চমৎকার একটা ঘটনা শোনাতে চাই। আল্লাহ তাআলার পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। পয়গাম্বর মুসা তুর পাহাড়ের দিকে রওনা করছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। রাস্তায় এক পথিকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পথিক ডাক দিয়ে বলে, পয়গাম্বর মুসা, আপনি তো সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন। ও পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, আমি বড় অসহায়, বড় দুর্বল একজন মানুষ। আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে একটু সুখ শান্তি দান করেন, একটু নিয়ামত দান করেন। মুসা নবী ওই পথিকের সাথে ওয়াদা দিয়া চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলার সাথে দীর্ঘ সময় কথা বললেন। এমন শব্দ করে কেন? সিজদায় কেন? এবার যখন তুর পাহাড় থেকে চলে আসবেন, ওই পথিকের কথা মনে হয়ে গেল। পয়গাম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, রাস্তায় তোমার এক বান্দার সঙ্গে আমার মোলাকাত হয়েছিল। ও আল্লাহ, তোমার বান্দা বড় অসহায়, বড় দুর্বল। আল্লাহ, সে তো তোমারই বান্দা। আল্লাহ, তুমি তাকে একটু দুনিয়াতে সুখ শান্তি দান করো, তার অভাব অনটন দূর করে দাও, তাকে একটু নিয়ামত দান করো। আল্লাহ বলেন, মুসা, ওই বান্দাকে নিয়ামত কম দিব নাকি বেশি করে দিব?
মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ নিয়ামত দিবা তো কম দিবা কেন, বেশি করেই দাও। আল্লাহ বলে, মুসা যাও যাও, আমি আমার ওই বান্দাকে অনেক নিয়ামত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর তুর পাহাড় থেকে বাড়িতে চলে আসছেন। কয়েকদিন পরে মনে হইল যে বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম নিয়ামতের জন্য, তার তো একটু খোঁজ খবর নেওয়া দরকার, আল্লাহ তাকে কি পরিমাণে নিয়ামত দান করছে। এই জন্য পয়গম্বর মুসা ওই বান্দার বাড়িতে গিয়ে তাকে ডাক দিছে। এখন দেখে ওই লোকটা আর ওই বাড়িতে নাই, ওই বাড়িতে এখন অন্য মানুষ বসবাস করে। মুসা নবী ডাক দিয়ে বলে, আমি বাড়িওয়ালার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। লোকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, এই বাড়িওয়ালা তো গত কয়েকদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার তো মরণ হয়ে গেছে। এবার মুসা নবী হিসাব মিলায় দেখে যেই সময় আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য নিয়ামতের দোয়া করেছিল, এর কিছুক্ষণ পরেই বান্দার মরণ হয়ে গেছে। এবার মুসা নবী বলে, আল্লাহ তোমার হিসাবটা তো বুঝলাম না, যেই মানুষের জন্য নিয়ামত আর সুখ শান্তির দোয়া করলাম, তুমি তো তাকে নিয়ামত দিলাই না, উল্টা আরো তাকে মেরেই ফেললা। আল্লাহ বলে, মুসা তুমি যখন নিয়ামতের দোয়া করছিলা, আমি তো জিজ্ঞাসা করছিলাম বান্দাকে নিয়ামত কম দিব নাকি বেশি করে দিব, তুমি বলছিলে আল্লাহ নিয়ামত কম দিবা কেন, বেশি করেই দাও। আর আমি যদি আমার বান্দাকে এই সারা দুনিয়াটাও দিয়া দিতাম, নিয়ামত বেশি হইতো না, কমে হইয়া যাইতো। এই জন্য বেশি নিয়ামত দেওয়ার জন্য আমার বান্দাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি। এই জন্য গৌরীপুর ময়মনসিংহ এলাকার মুসলমান, এই দুনিয়ার জমিনে ধন সম্পদ না পাইলেও টেনশন করার দরকার নাই। আল্লাহ ঈমান দিয়েছেন তো কমপক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি চমৎকার একটা উপমা দিয়েছেন, ভালো করে খেয়াল করেন। বলেন, এই সারা দুনিয়াটা হলো একটা বিবাহের ঘর, ঈমানদাররা হলো বর, জান্নাত হবে বাসরঘর, জান্নাতি হুর হবে নববধূ। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে কাফের মুশরিক যারা আছে এরা হলো বরযাত্রী। এবার দেখেন, দুনিয়াতে বরযাত্রী যারা হয় এরা কিন্তু ইচ্ছে মতো খায়, আনন্দ উল্লাস করে, নাচানাচি করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বর কিন্তু বেশি খায় না, আনন্দ উল্লাসও করে না, বরং মাঝে মধ্যে মুখের মধ্যে রুমাল দিয়া চুপ কইরা বৈশা থাকে, কথা কোন ঠিক কিনা? কারণ বর জানেন বিয়ে বাড়ির এই মজার খাবার মাত্র এক বেলার জন্য। এই জন্য বর বসে বসে অপেক্ষা করতে থাকে কখন বিয়ে বাড়ি ভাঙবে আর সে বাসর ঘরে ঢুকবে। বরের আনন্দ বাসর ঘর থেকে শুরু মরণ পর্যন্ত, যে এগুলো বর যাত্রীদের কপালে জোটে না, কথা কোন ঠিক কিনা? তাহলে আবার খেয়াল করেন, সারা দুনিয়াটা হলো একটা বিবাহের ঘর, ঈমানদাররা হলো বর, জান্নাত হবে বাসর ঘর, জান্নাতি হুর হবে নববধূ। দুনিয়ার কাফের মুশরিক এরা হলো বরযাত্রী। এই জন্য কাফের মুশরিক যারা, এরা দুনিয়াতে হারাম হারাম হালাল হারাম খুঁজে না, ইচ্ছে মতো খায়। ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের চাকচিক্য জীবনযাপন, এদের ধন সম্পদ দালান কোটা দেখে আফসোস করার দরকার নাই। এদের খাবার মাত্র এক বেলার জন্য দুনিয়াতে। আমরা হলো ঈমানদার, জান্নাতের বর। ঈমান নিয়া যদি কবরে যাইতে পারেন, চিরস্থায়ীভাবে জান্নাতের মালিক হয়ে যাবেন, কথা কোন ঠিক কিনা? ঈমানের যে কত দাম, এই ঈমানের দাম সম্পর্কে, ফজিলত সম্পর্কে, মূল্য সম্পর্কে আপনাদের সামনে চমৎকার একটা ঘটনা বয়ান করব।
সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ঘটনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেন যে মানুষটা সব শেষে জাহান্নাম থেকে বের হয়ে আসবে, ওই মানুষটার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান, কিন্তু বান্দা গুনাহ করার কারণে গুনাহে কাবীরা করিয়া বান্দা জাহান্নামে চলে গেছে। এবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে একটা সময় যখন বান্দার গুনাহ পরিমাণ আযাব শেষ হয়ে যাবে, নবীর উম্মতের দল, দুনিয়াতে মানুষ যেমন নির্দিষ্ট পরিমাণ সাজা ভোগ করার পর জেলখানা থেকে বের হয়ে আসে, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত ঈমানদার গুনাহে কবিরা করিয়া তাওবা না করিয়া কবরে চলে যায়, ওই মানুষগুলো জাহান্নামে যাবে। তাদের গুনাহ পরিমাণ জাহান্নামের আযাব ভোগ করার পর একটা সময় জাহান্নাম থেকে বের হয়ে আসবে। এই সিরিয়ালে যে মানুষটা সবার শেষে জাহান্নাম থেকে বের হয়ে আসবে, যেই মানুষটার অন্তরে যাররা পরিমাণ ঈমান, তার আযাব যখন শেষ হয়ে যাবে, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য হামাগুড়ি দিতে থাকবে। এক পা আগে বাড়াবে, আবার পড়ে যাবে, আবার আগে বাড়াবে, আবার পড়ে যাবে। এমন করতে করতে জাহান্নামী মানুষটা একটা সময় জাহান্নামের সীমানা পার হয়ে চলে আসবে। এরপরে এক জায়গায় বসে বসে হাঁপাতে থাকবে। হঠাৎ করে আল্লাহ তাআলাকে বড় মায়া করে ডাকতে থাকবে, ইয়া রহমান, ও দয়ার আল্লাহ। আমার আল্লাহ তাআলাকে যখন মায়া করে ডাকতে থাকবে মুসলমান, আমার আল্লাহর অন্তরে দয়া হবে। আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা কি হয়েছে, কেন ডাকতেছো? জাহান্নামী মানুষটা ডাক দিয়া বলবে, আল্লাহ, ওই যে আমার সামনে সুন্দর একটা গাছ দেখা যায়, গাছের পাশে আবার ঝর্ণার পানি প্রবাহিত হইতেছে। ও দয়াল আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ভিতরটা তো অঙ্গার হয়ে গেছে। আয় আল্লাহ, শুধুমাত্র ওই গাছ পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও। গাছের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করব, আর ঝর্ণার পানি পান করে আমার পুরা কলিজা একটু ঠান্ডা করতে চাই। আল্লাহ বলে, বান্দা, আমি তো তোমাকে গাছ পর্যন্ত পৌঁছা দিতে পারি, কিন্তু ওই জায়গায় যাওয়ার পর তুমি যে আমার কাছে আর কোনো কিছু চাইবা না, এটা কেমন করে বুঝবো? বান্দা বলে, আল্লাহ, এমনটা করব না, শুধুমাত্র এই গাছ পর্যন্ত পৌঁছায়া দাও। গাছের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করব, ঝর্ণার পানি পান করব, আর কিছু চাইব না। আমার আল্লাহ কুদরতি ভাবে ওই মানুষটাকে এই গাছের নিকটে পৌঁছায় দিবেন। এবার জাহান্নামী মানুষটা গাছের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করবে, ঝর্ণার পানি পান করিয়া তার পুরা কলিজা ঠান্ডা করবে মুসলমান। এবার হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখবে, এই গাছের চাইতে আরো সুন্দর আরেকটা গাছ দেখা যায়। বান্দা এবারও আল্লাহ তাআলাকে বড় মায়া করে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া রহমান, ও দয়ার আল্লাহ। আল্লাহকে যখন মায়া করে ডাকতে থাকবে, আল্লাহ চুপ করে থাকতে পারবেন না। আল্লাহ আবারও জবাব দিবেন, বান্দা, এখন কি হয়েছে, আবার কেন ডাকতেছো? জাহান্নামী মানুষটা বলবে, ও দয়ার আল্লাহ, ওই যে দ্বিতীয় গাছটা দেখা যায়, ওই গাছ পর্যন্ত আমাকে একটু পৌঁছায় দাও না। আল্লাহ বলবে, ওরে বনি আদম, আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, কিছুক্ষণ আগেই না ওয়াদা করেছো আর কোনো কিছু চাইবা না, এখন কেন চাইতেছো? জাহান্নামী মানুষটা ডাক দিয়া বলবে, ওগো দয়াল আল্লাহ, এবার কঠিন ভাবে ওয়াদা দিলাম, আমি আর কোনো কিছু চাইব না, শুধুমাত্র এই গাছ পর্যন্ত একটু পৌঁছায় দাও। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বান্দাকে এই দ্বিতীয় গাছের নিকটে পৌঁছায় দিবেন।
বান্দা গাছের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করতে থাকবে আর ঝর্ণার পানি পান করে তার পোড়া কলিজা একটু ঠান্ডা করবে। এবার হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখবে জান্নাতের গেট বরাবর এই দুইটা গাছের চাইতে আরো সুন্দর আরেকটা গাছ দেখা যায়। হালকা একটু একটু দেন, মিষ্টি হচ্ছে না। বান্দা এবার আল্লাহ তাআলাকে বড় মায়া করে ডাকতে থাকবে, ইয়া রহমান। আল্লাহকে বলবে, দয়াল আল্লাহ। আল্লাহ তাআলা আবারও জবাব দিবেন, বান্দা এখন কি হয়েছে, আবার কেন ডাকতেছো? জাহান্নামী মানুষটা ডাক দিয়ে বলবে, দয়ার আল্লাহ, আমি তো জাহান্নামের আসামি ছিলাম, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ। ও দয়াল আল্লাহ, শেষ আবেদন, আমি আর কোনো কিছু চাইব না। ওই যে জান্নাতের গেট বরাবর যে গাছটা দেখা যায়, ওই গাছ পর্যন্ত একটু পৌঁছায়া দাও। ওই গাছের নিকটে যাওয়ার পর আর কোনো কিছু চাইব না। আল্লাহ বলে, বনি আদম, তোর তো জবানের কোনো ঠিক নাই, বারবার ওয়াদা করতেছো আর ভঙ্গ করতেছো। যা, ঠিক আছে, পৌঁছায় দিলাম। জাহান্নামী মানুষটা, যার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান ছিল রে ভাই, ওই জান্নাতের গেটের সামনে যাওয়ার পর এবার যেহেতু বান্দা জান্নাতের গেটের সামনে চলে গেছে রে ভাই, জান্নাতের ভিতরে জান্নাতীরা যে কথাবার্তা বলতেছে, জান্নাতীদের কথাবার্তার আওয়াজ বান্দা নিজের কানে শুনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র জান্নাতীদের কথাবার্তার আওয়াজ বান্দার কানে পৌঁছবে, এখন আর মনের লোভ আর সামলাইতে পারবে না। আল্লাহ তাআলাকে আরো মায়া এবং আবেগ নিয়ে ডাকতে থাকবে, ইয়া হান্নান, ইয়া হান্নান, ও দয়াল আল্লাহ। আল্লাহ জবাব দেবে, বান্দা কি হয়েছে, এখন কেন আবার ডাকতেছো? জাহান্নামী মানুষটা ডাক দিয়া বলবে, দয়াল আল্লাহ, আমি তো জাহান্নামের আসামি ছিলাম, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো। ও আল্লাহ, দুনিয়ার জমিন থেকে ওলামায়ে কারামের জবান থেকে আল্লাহ জান্নাতের কত নিয়ামতের বয়ান শুনলাম। আল্লাহ, আজকে জান্নাতের গেট পর্যন্ত চলে আসলাম, কিন্তু জান্নাতের গেটে তো তালা দেওয়া। আয় আল্লাহ, তোমার কাছে আমার সর্বশেষ আবেদন, জান্নাতের গেটটা একটু খুলে দাও। আমি জান্নাতে একটু ঢুকতে চাই, জান্নাতে ঢুকবো, জান্নাতের নিয়ামতগুলো এক নজর দেখতে চাই। আয় আল্লাহ, কথা দিলাম জান্নাতে থাকবো না, শুধুমাত্র জান্নাতটা একটু দেখবো। জান্নাতটা দেখার পর আবার রিটার্ন আমি উল্টা চলে আসব, থাকবো না। আল্লাহ বলে, ওরে বনি আদম, তোমার তো জবানের কোনো ঠিক নাই, চাহিদারও কোনো শেষ নাই, একের পর এক তোমার শুধু চাহিদা বাড়তেছে। ঠিক আছে বান্দা, ঠিক আছে, তুমি যেই দুনিয়ার জমিন থেকে এসেছো, এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক যদি তোমাকে বানায়া দেওয়া হয়, তাহলে তোমার সব চাহিদা পূরণ হবে কিনা বলো? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলে, বান্দা তোমার তো চাহিদার শেষ নাই, তুমি যেই দুনিয়ার জমিন থেকে এসেছো, এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক যদি তোমাকে বানায়া দেওয়া হয়, তোমার সব চাহিদা পূরণ হবে কিনা বলো? বান্দা তো আশ্চর্য হয়ে যাবে। আরে আশ্চর্য হবে না কেন রে ভাই? একটা ফকির যদি বড় লোকের বাড়ির সামনে গিয়া বলে 10টা টাকা ভিক্ষা দেন, বাড়িওয়ালা যদি বলে 10 টাকা কেন, তোমাকে আমার বাড়িটাই দিয়া দেই, কি মনে করবে? যে টাকা তো দিবেই না, আমার সাথে আরো মজা করতেছে। কথা কোন ঠিক কিনা? যেই জাহান্নামী মানুষটা শুধুমাত্র জান্নাত এক নজর দেখতে চায়, আল্লাহ বলে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমাকে বানায়া দেই। কি মনে করেন? আপনাদের গ্রামের নাম কি?
পাসার গ্রাম, এই গ্রামের একটা ব্যক্তি যদি মনে করেন পুরা গৌরীপুরের মালিক হয়ে যায়, তার কি পরিমাণ পাওয়ার থাকবে? হ্যাঁ, যার 100 বিঘা জমির মালিক যে, তারই তো পাওয়ারের কোনো শেষ থাকে না। কথা কোন ঠিক কিনা? আর কি মনে করছেন শুধু গৌরীপুর উপজেলা না, ময়মনসিংহ জেলা নয়, ঢাকা নয়, বাংলাদেশ নয়, এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আল্লাহ একজন ইমানদারকে বানাতে চান। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা তো আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, আই রব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন। বান্দা বলবে, ও আমার রব, তুমি বুঝি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? ও দয়ার আল্লাহ, অথচ তুমি হইলা গোটা জাহানের রব, তুমি বুঝি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, আমি রব কারো সঙ্গে ঠাট্টা করি না। ঠাট্টা করা আমি রবের জন্য শোভা পাই না রে গোলাম। দুনিয়ার জমিনে তুমি আমার প্রতি যে ঈমান এনেছিলা, ওই ঈমান আনার বদৌলতে, ওই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে আজকে তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। শব্দ ডেলিভারি করার পরে একটা মিষ্টি আওয়াজ আসে কানে, এটা আসে না কেন ভাই? আল্লাহ, ভাইয়েরা আমার, তাহলে ইমানের কত দাম! আল্লাহ তাআলা কসম খাওয়ার পরে আরো দুইটা তাকিদ দিয়া বলছেন, সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত, জাহান্নামের আসামি। তবে 4 গুণওয়ালা মানুষ, এরা ক্ষতিগ্রস্ত না, জাহান্নামের আসামিও না, এরা হবে ডাইরেক্ট জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা দুনিয়ার জমিন এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই ঈমানদার বান্দারা, এরা জাহান্নামের আসামি না, এরা কমপক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা কি ওই বান্দার মতো জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে এরপরে জান্নাতে যেতে চান, নাকি ডাইরেক্ট জান্নাতে যেতে চান? কারা কারা ডাইরেক্ট জান্নাতে যেতে চান, 2 হাত তুলে মাওলাকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। কিন্তু ডাইরেক্ট যদি জান্নাতে যেতে চাই, আমাদের ইমানের যে কোয়ালিটি, এই দুর্বল ইমান দিয়া সরাসরি আমরা জান্নাতে যেতে পারবো না। কথা কোন ঠিক কিনা? ইমানকে আরো মজবুত করা লাগবে। আমরা আমাদের ইমান দিয়ে তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু সমাজের মধ্যে বহু এমন ইমানদার আল্লাহর গোলাম আছে যাদের ইমান বড় মজবুত। কথা কোন ঠিক কিনা? আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি, ইমান বড় মজবুত। কেমন ইমানওয়ালা আল্লাহর বান্দা! দেখেন, দুর্নীতির পক্ষে যায় নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের দুর্নীতিবাজ নেতারা টাকা দিয়া ভোট কেনে, আর আমার হাদি ভাই মানুষের কেমন ভালোবাসা অর্জন করেছিল, মানুষেরা উল্টা আরো তাকে টাকা দেয়। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের মাঝে একজন হাদি ভালো। ঠিক কিনা বলেন? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের বীরে আমার ওসমান হাদি ভালো। আমার কলিজার ওসমান হাদি ভাই তার জীবনটা দিয়া দিছে ইনসাফের পক্ষে লড়াই করে, ঈমানের পক্ষে থেকে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তার ঈমানটা কত মজবুত! বারবার সে নির্ভয়ে বলেছে, আমি শাহাদতের মরণ বরণ করতে চাই, কিন্তু রাম বামেরা
বাতিলের গোষ্ঠীরা আল্লাহর এই খাঁটি ইমানদার বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কথা কোন ঠিক কিনা? ও ভাইরা আমার, ফেরাউনের মেজাজ তো গরম হয়ে গেছে। আসিয়া ইমান ছাড়ে না, এজন্য ফেরাউন আসিয়ার হাত এবং পায়ের মধ্যে অনেকগুলো পেরেক মেরে দিছে। আল্লাহ বলেন ওয়া ফিরআউনা যিল আউতাদ, তোমরা পেরেকওয়ালা ফেরাউনের কথা স্মরণ করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যাদের কানে যায় ভালো করে খেয়াল করে শুনেন গো মা। আসিয়ার হাতে পায়ে পেরেক মারছে ফেরাউন, আর ডাক দিয়ে বলে আসিয়া ইমানটা ছেড়ে দাও। আসিয়ার জবানে শুধু আল্লাহ আল্লাহর জিকির চলে। ফেরাউন আবার দৌড়ায় হামানের কাছে যায়, গিয়ে বলে হামান, আমার বিবি আসিয়া তো এখনো ইমান ছাড়ে না। হামান বলে ও ফেরাউন, এবার যাও গিয়ে আসিয়ার গায়ের কাপড়গুলো খুলে ফেলো, ব্লেড দিয়ে আসিয়ার গায়ের চামড়াগুলো তুলে ফেলো। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও ইমানদার আল্লাহর গোলামের দল, একটু খেয়াল করেন আমরা কেমন ইমানদার, কত সহজে আমরা ইমান পেয়ে গেছি। আসিয়ার জায়গায় যদি আমরা হইতাম, আমাদের ইমানটা আমরা হেফাজত করতে পারতাম কিনা? ফেরাউন জাহান্নামের কুকুরটা আসিয়ার গায়ের কাপড়গুলো খুলে ফেলছে, ব্লেড দিয়ে আসিয়ার গায়ের চামড়াগুলো তুলে ফেলতেছে। এক তো হলো নিচে উত্তপ্ত মরুভূমি বালি, আবার গায়ের চামড়াগুলো খুলে ফেলা হচ্ছে। কি পরিমাণ জুলুম আর অত্যাচার! আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দাও, আমাকে ক্ষুধা মেনে নাও। আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, জবানটা নড়তেছে। ফেরাউন তার মুখটা আসিয়ার, ফেরাউন তার কানটা আসিয়ার মুখের মধ্যে নিয়ে দেখে এমন অবস্থায় আসিয়ার জবান দিয়া আল্লাহ আল্লাহর জিকির বের হয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, अल्लाह अल्लाह मोमेनू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ফেরাউন অনেক চেষ্টা করার পর দেখলো আসিয়া তো ঈমান ছাড়ে না। ফেরাউন আবার হামানের কাছে গিয়ে বলে, হামান, আসিয়া তো এখনো ঈমান ছাড়ে না। এমন অবস্থাতেও আল্লাহ আল্লাহ জিকির করে। হামান বলে, ও ফেরাউন, তাড়াতাড়ি যাও, বিশাল বড় পাথর নিয়ে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এবার ফেরাউন যেই মাত্র পাথর নিয়ে আসিয়াকে পাথর চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এমন অবস্থায় আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, এতক্ষণ কান্না করলি, এই মুহূর্তে তুমি কেন হাসতেছো? আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, আমি বললে তো তুই বিশ্বাস করবি না। ফেরাউন ডাক দিয়ে বলে, না আসিয়া বল, আমি বিশ্বাস করব। এবার আসিয়া বলে, ফেরাউন, আমি যে রবের প্রতি ঈমান আনার কারণে তুমি আমাকে অনেক অত্যাচার করেছো, জুলুম করেছো, এই রবের কাছে এই মুহূর্তে আমি একটা দোয়া করেছি। আল্লাহ তাআলা আসিয়ার দোয়াটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আসিয়া বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া আল্লাহ তাআলার কাছে তিনটা দোয়া করছে, ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার রব, জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন এবং তার জুলুম অত্যাচার থেকে আমাকে তুমি মুক্তি দাও।
তিন নাম্বার দোয়া করেছে ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্তি দিয়া দাও, নাজাত দিয়া দাও। এবার আসিয়া ডাক দে বলে, ফেরাউন আমার আল্লাহ তাআলার কাছে আমি যেই দোয়া করেছি, আমার আল্লাহ আমার দোয়াটা এই মুহূর্তে এমন কবুল করেছেন, আমার জন্য জান্নাতে যে ঘরটা বানাইছেন এই ঘরটা এই মুহূর্তে আমার চোখের সামনে তুলে ধরেছেন, আর আমি আমার জান্নাতের ঘর দেখে দেখে হাসতেছি। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষের দল, যদি সরাসরি জান্নাতে যেতে চাও তাহলে ঈমান আনো এই সমস্ত মানুষদের ঈমানের মতো ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এক নম্বরে শপথ করার পর আরো দুইটা তাকিদ দিয়া বলেছেন, সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত, জাহান্নামের আসামি। তবে এই মানুষদের মধ্য থেকে যারা 4 গুণ অর্জন করবে, এই 4 গুণওয়ালা মানুষরা ক্ষতিগ্রস্ত না, ধ্বংসের মধ্যে নিমজ্জিত না, জাহান্নামের আসামিও না। 4 গুণওয়ালা মানুষ হলো জান্নাতি মানুষ। 1 নম্বরে গুণ বললাম ঈমান, আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে ঈমান দান করেছেন। মুসলমান ঈমানদারের ঘরে আমাদের জন্ম হয়েছে, তো আমরা ঈমানদার, কথা কোন ঠিক কিনা? তবে ঈমানের কোয়ালিটি কি বাড়াইতে হবে। আল্লাহ বলছেন ঈমান আনো এই সমস্ত মানুষদের ঈমানের মতো ঈমান। ভাইরা আমার, ঈমান নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আমিলুস সলিহাত, শুধুমাত্র ঈমান আনিয়াই জান্নাতে যাইতে পারবা না। দ্বিতীয় নাম্বার গুণ হলো ঈমান আনার পরে নেক আমল করা লাগবে, নেক আমলের গুণ অর্জন করা লাগবে, কথা কোন ঠিক কিনা? জুড়ে একটা আওয়াজ দিলেই চিন করে শব্দ করে ভাই, বুঝছেন, আওয়াজটা আর ক্লিয়ার থাকে না। এই যে ভাই ঘুমাইতেছেন, এই মাইকলা ভাই, একটু জোরে আওয়াজ দিলে আওয়াজ একটা চিন করে শব্দ করে, আওয়াজ আর ক্লিয়ার থাকে না। ভাইরা আমার, শুধুমাত্র ঈমান এনে জান্নাতে যাওয়া যাবে না। 4 গুণের দ্বিতীয় নাম্বার গুণ হলো নেক আমল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে এরা ক্ষতিগ্রস্ত না, এরা জান্নাতি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমলের মধ্যে অন্যতম আমল হলো নামাজ, কারণ যেই বান্দার নামাজ ঠিক হয়ে যাবে ওই বান্দার অন্য সব আমল ঠিক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু সমাজের মধ্যে কয়জন ঈমানদার আছে 5 ওয়াক্ত নামাজি? বেশিরভাগ তো হলো সাপ্তাহিক মুসল্লি, জুমা বারে জুমা পড়তে যাই, তাও আবার জুমার আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই, মাত্র 2 রাকাত নামাজ কোনো মতো আদায় করে ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে জুতা লইয়া আবার দৌড়, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, যদি সরাসরি জান্নাতে যেতে চাও ঈমান আনার পরে নেক আমলের গুণ অর্জন করা লাগবে। নেক আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ঈমানদার বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। দুনিয়ার সব কিছু ফৌত হয়ে যাবে, কিন্তু নামাজ কখনো ছাড়া যাবে না, কথা কোন ঠিক কিনা? মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করছেন, মুসলমান যেই বান্দার আসরের নামাজটা কাজা হয়ে যায়, যেন তার ধন সম্পদ, তার পরিবার কেউ যেন চিন্তাই করে নিয়ে গেছে এমন হয়ে গেল। অথচ দেখেন আমাদের অবস্থা কি হয়ে যায়, আমাদের কারো পকেট থেকে 500 টাকা হারাইলে কত টেনশনে পড়ে যায়, আর কত নামাজ কাজা করি আমাদের অন্তরে কোনোদিন দুঃখ লাগে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার দ্বিতীয় নাম্বার গুণ হলো নেক আমলের গুণ। নামাজ পড়া লাগবে রে ভাই, কারণ মানুষগুলো জাহান্নামে যাওয়ার পর
জাহান্নামী মানুষেরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ বলবে আমরা নামাজে ছিলাম না। আল্লাহর নবী বলেন মানুষেরা হাসরের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতি আর জাহান্নামী মানুষদের মধ্যে একটা কথোপকথন হবে। জান্নাতি মানুষগুলো তাদের জান্নাতের বিশাল অট্টালিকার মধ্যে থাকিয়া জাহান্নামীদের দূর অবস্থা যখন দেখবে, জান্নাতি মানুষগুলো তখন জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলে ও জাহান্নামীদের দল, তোমরা কেন জাহান্নামে গেলা? কোন কারণে জাহান্নামে গিয়েছো? জাহান্নামী মানুষগুলো তখন জাহান্নামে যাওয়ার কারণ বলবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন জাহান্নামী মানুষগুলো বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী মানুষগুলো ডাক দিয়ে বলবে ও জান্নাতি মানুষের দল, আমাদের জাহান্নামে আসার একমাত্র কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দুনিয়ার জমিনে মুয়াজ্জিন আজান দিত হাইয়া আলাস সালাহ, আল্লাহর বান্দারা নামাজের দিকে আসো, কিন্তু আমরা জমিনের মধ্যে কাজকর্মে লিপ্ত থাকতাম, মোবাইল চালাইতাম, চায়ের স্টলে বসে আড্ডা দিতাম। ও মুসলমান ইমানদার, জাহান্নামী মানুষগুলো তাদের এমন বিবরণ দিতে থাকবে, আহারে দুনিয়ার জমিনে যদি নামাজ না কাজা করতাম তাহলে কিন্তু আমাদের জাহান্নামে আসা লাগতো না। নামাজি না হওয়ার কারণে আমরা জাহান্নামে এসেছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। আম্মা জানদের ব্যাপারে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব। পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে খেয়াল করে শুনেন, কারণ অনেক সময় মহিলারা বলে হুজুর আমাদের ব্যাপারে অনেক কোনো কথাই বলে না, কথা কোন ঠিক কিনা। এজন্য মাইকার আওয়াজ যাদের কানে যায়, মায়েরা বোনেরা আমার খেয়াল করেন, মায়ের নবী হাদিসের মধ্যে বলছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সোজা। আল্লাহর নবী বলেন যেই সমস্ত মহিলারা চারটা আমল করতে পারবে, হাসরের ময়দানে ওই সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে বলে ও মহিলাদের দল, জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা, যে কোনো দরজা দিয়া মন চাই তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো এই নামাজের কথা বলছি। আল্লাহর নবী বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অথচ আমাদের মা বোনেরা নামাজের ব্যাপারে সবচাইতে বেশি উদাসীন, অবহেলা করে, কথা কোন ঠিক কিনা। অনেকে বলে হুজুর আমার ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে দেখে রাখতে হয়, নামাজ পড়তে পারি না। আমি বলি আমার আম্মা জানেরা বোনেরা আমার, এটা শুধুমাত্র একটা খোড়া অজুহাত। কারণ বাচ্চা থাকার পরেও সংসারের সমস্ত কাজ কিন্তু ঠিকই মতো চলতেছে, রান্না চলে, ঘর পরিষ্কার চলে, গোসল চলে, খাওয়া দাওয়া চলে, শুধু নামাজের বেলায় আসলে অজুহাত, কথা কোন ঠিক কিনা। এজন্য মায়েরা বোনেরা আমার, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দ্বিতীয় নাম্বার ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করে চলবে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে মার্কেটে যাবে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পর্দায় থাকতে পারেন না? অনেক মায়েরা বোনেরা আমার বলে হুজুর এত প্যাকেজ হয়ে কি চলা যায় নাকি? একেবারে পর্দার ভিতরে থাকা তো অনেক কষ্ট। ওই যে আমার শহীদ হাদি ভাই, একজন জেনারেল মানুষ, তার স্ত্রীটা কি পরিমাণে পর্দা করছে তার থেকে শিক্ষা নেওয়া দরকার, কথা কোন ঠিক কিনা। আমার ময়মনসিংহ এলাকার মায়েরা বোনেরা, যে আমার শহীদ হাদি ভাই হাসপাতালে তার স্ত্রী তাকে দেখতে গিয়েছে,
এত মানুষের ভিড়ের মধ্যেও তার পর্দা কোনোদিন ছুটে নাই। এত এত সাংবাদিক থাকার পরেও একটা ছবি পর্যন্ত তুলতে দেয় নাই, বরং এই এমন একটা কঠিন অবস্থার মধ্যেও তার স্বামীটা শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অন্য মহিলারা তো পর্দার কোনো খবরই থাকতো না, কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষের স্ত্রীটা এমন কঠিন পরিস্থিতির মধ্যেও পর্দার বেষ্টনী দিয়া এরপরে হাসপাতালে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তাহলে মায়েরা বোনের আমার, মা বোনদের জন্য 4টা আমল। 3 নাম্বার আমল হলো ওয়া আহসানাত ফারজাহা, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করে চলবে। বেপরদায় পর পুরুষদেরকে তাদের সৌন্দর্য প্রদর্শন করে বাজারে মার্কেটে রাস্তাঘাটে বের হবে না। আর যদি বের হয় তাদের কি পরিণাম? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, সিনফান মিন আহলিন নার, 2 দল মানুষ হলো জাহান্নামী মানুষ। এই 2 দল মানুষের মধ্যে এক দল হলো পুরুষ থেকে, আর এক দল হলো নারী থেকে। নারী দল এরা জাহান্নামী। এদের কি পরিচয়? আল্লাহর নবী বলেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ভালো করে বুঝেন, নবীজি ডাক দিয়ে বলেন, ওই সমস্ত মহিলারা, যেই মহিলারা নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিধানকারিনী উলঙ্গ মহিলা। মায়ার নবী বলেছেন, কাপড় পরিধান করেও একদল মহিলা উলঙ্গ থাকবে। আপনাদের প্রশ্ন হয়, হুজুর আল্লাহর নবী এই কথা কেন বলছেন? কাপড় পরলে আবার মানুষ ল্যাংটা থাকে কিভাবে, উলঙ্গ থাকে কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের 2টা ব্যাখ্যা লিখেছেন। মহিলারা কাপড় পরিধান করে তাদের সৌন্দর্য ঢেকে রাখার জন্য, কিন্তু শেষ জামানায় মহিলারা এমন কাপড় পরিধান করবে, কাপড় হয়তো মুঠা থাকবে, না হয় পাতলা থাকবে। মোটা থাকলে এমন টাইট ফিট কাপড় পরিধান করে রাস্তায় বের হয়, যে কাপড়গুলো এত টাইট থাকার কারণে তাদের সৌন্দর্য আরো বেশি ওঠে। পর পুরুষেরা তাদের দিকে উকি দিয়ে আরো তাকায়। কথা কোন ঠিক কিনা? আর যদি কাপড়গুলো পাতলা হয়, এত পাতলা মনে হয় মশারি নেট, ওই কাপড়ের উপর দিয়ে তাদের গায়ের চামড়ার রং দেখা যায়। এজন্য এরা কাপড় পরিধান করে উলঙ্গ ল্যাংটা। মায়ার নবী বলছেন, এই সমস্ত কাপড় পরিধানকারিনী উলঙ্গ মহিলা এরা মুমিলাতুন মাইলাত, এরা যেমন অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যায়, তাদের এই রূপ সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করে, মার্কেটে প্রদর্শন করিয়া অন্য পুরুষদেরকেও তাদের দিকে আকৃষ্ট করে ফেলে। মায়ার নবী বলেন, এমনভাবে বেপরদায় যে সমস্ত মহিলারা চলাফেরা করে, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই মহিলারা তো জান্নাতে যাবে না, যাবেই না, এরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমার আম্মা জানেরা, যতই কষ্ট হোক পর্দা ছাড়া যাবে না। রাস্তাঘাটে মার্কেটে বেপর্দা হয়ে চলাফেরা করা যাবে না। ওই যে আমার হাদি ভাইয়ের স্ত্রী থেকে একটু শিক্ষা গ্রহণ করেন না। 4 নাম্বার আমল হলো ওয়া আতাআত বালাহা, যেই সমস্ত মহিলারা তাদের স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর সাথে তর্ক করবে না, স্বামীর অন্তরে কষ্ট দিবে না, স্বামীকে একেবারে দেবতার মতো মানবে। তাহলে মহিলাদের জন্য 4টা আমল। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজানের রোজা রাখবে, 3 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করবে, পর্দায় চলবে। 4 নাম্বার আমল হলো নিজের স্বামীর সাথে অযথা তর্ক বিতর্ক করবে না, স্বামীর কথার বাহিরে ঘরের চৌকাঠ পর্যন্ত পার হবে না। এই 4টা আমল যেই মহিলারা করবে, আল্লাহর নবী বলেন তাদেরকে হাসরের ময়দানে ডাক দিয়া বলা হবে, ও মহিলাদের দল, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা, যে কোনো দরজা দিয়া মন চাই তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন।
তাহলে ভাইরা আমার, গৌরীপুর ময়মনসিংহ এলাকার মুসলমান, আল্লাহ তাআলা এক নম্বরে কসম খাইয়া আর দুইটা তাকিদ দিয়া বলছেন, সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত, জাহান্নামের আসামি। তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না, ধ্বংসের মধ্যে নিমজ্জিত না, জাহান্নামের আসামিও না, এরা হলো জান্নাতের মেহমান। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ঈমান। ঈমানটা আবার কেমন হবে? ঈমানের কোয়ালিটি হবে, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, যেমন ভাবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ঈমান আনছে, তাদের ঈমানের মতো ঈমান আনবা। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমলের গুণ অর্জন করা লাগবে। কয়টা বাজে? বাজে কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর 5 মিনিট চলুক, কি বলেন? হ্যাঁ, চলবে? আল্লাহ, ভাইরা আমার, তাহলে ঈমানের পরে নেক আমলের গুণ অর্জন করা লাগবে। কিন্তু ওই নেক আমলের বেলায় আমরা দুর্বল, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কি ও চাচা আমার কি কয়? হ্যাঁ, সব বেটেন যদি গিয়া জাহান্নামে যা, আপনি আপনার বেটিকে জাহান্নামে দিবেন? প্রত্যেকের উচিত হলো নিজ নিজ অধীনস্থ মহিলাদেরকে হেফাজত করা, কথা কোন ঠিক কিনা? সবাই বাহিরে যায়, এই জন্যই তো ওয়াজ, যদি না যাই তো ওয়াজ করা লাগতো না, এ কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, ঈমান আনার পর নেক আমলের গুণটা অর্জন করা লাগবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলে, যুবক ভাই, দুনিয়ার জীবনটা তো ভোগ বিলাসিতার জন্য না, দুনিয়ার জমিনটাকে এনজয় করার জন্য না, দুনিয়ার হায়াত বড় অল্প বড় কম। মায়ার নবী বলেছেন হাদিসের মধ্যে, আমাদের দুনিয়ার হায়াতটা কেমন জাননি? মায়ার নবী বলেন, মানুষ একবার চোখের পলক মারলে যতটুকু সময় হয়, এতটুকু সময় হলো আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন। এখন চোখের পলক মারলে কয় ঘন্টা লাগবে? মাত্র 1 সেকেন্ড। তার মানে আখিরাতের তুলনায় 1টা সেকেন্ড হলো দুনিয়ার জীবন। এই অল্প দুনিয়ার হায়াত পাইয়া আমরা কত বাহাদুরি করি না কেন? আমার যুবক ভাইদেরকে বলে, ও যুবক ভাই, দুনিয়াতে আল্লাহর খাঁটি গোলাম হইয়া যাও, 5 ওয়াক্ত নামাজ ধরো, চেহারায় পয়গম্বরের দাড়িটা লম্বা করে ফেলো। যুবক ভাইরা বলে, হুজুর এখনো তো বয়স কম, আমি আমার লাইফটাকে একটু এনজয় করে নেই, দুনিয়ার হায়াতটাকে একটু উপভোগ করে নেই। বুড়া হওয়ার পরে চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা করবে এমন যুবক আছে না নাই? আজকে যদি বলি, ও গৌরীপুরের যুবক ভাই, এমন কোন যুবক সন্তান আসেনি দ্বারা এই কথা বলতে পারবে যে হুজুর আমি আরো দুনিয়াতে 10 বছর জীবিত থাকবো, এরপরে মারা যাব, এমন কেউ আসেনি? হায়াতের গ্যারান্টি দিতে পারবে? নাই, নাই। হায়াতের ব্যাপারে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না রে ভাই। এই দুনিয়ার জমিন থেকে আমাদের হঠাৎ করে বিদায় নেওয়া লাগবে। তুমি কি দেখো না, তোমার মতো কত যুবক সন্তান হোন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঘুমের ঘরে কত যুবকের মরণ, কত যুবক সন্তান ট্রাক আর বাসের নিচে পড়ে গেছে। ও আমার যুবক ভাই, এই জন্য আমরা তো ইমানদার, আমরা তো জান্নাতে যাইতে চাই। এই জন্য দুনিয়ার জীবনে মন মতো চললে হবে না, আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে। কারণ আমার ভাই, এই দুনিয়ার জীবনটা ভোগ বিলাসিতা করার জন্য না, দুনিয়ার জীবনটা এনজয় করার জন্য না। কারণ এনজয় ভোগ বিলাসিতার জীবনের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত বানায় রেখেছেন। আর এই দুনিয়ার অল্প হায়াত হলো আল্লাহর ইবাদত করার জন্য, কথা কোন ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এজন্য আমার ভাইরা যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।